আজকে যে আনাউল আজিম এলআইস আনার এমপি মহোদয় হত্যার আসামি তিনজন, তানভীর ভূঁইয়া, সেলিস্টির রহমান সহ তিনজন আসামির 10 দিনের রিমান্ড চেয়েছিল। আয়ু সাহেব বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তদন্তের সাথে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অভিযোগটা ছিল এই রকমের যে ব্যবসায়িক লেনদেনের কারণে আনাউল আজিম অর্থাৎ এমপি সাহেবের সাথে আখতারুজ্জামান শাহিনের একটা দ্বন্দ্ব দীর্ঘদিনের। আনাউল আজিম সাহেব এরা কখনই জানতে পারে নাই সেই দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এখানে হত্যার অনেক চেষ্টা করছে, না পেরে ভারতে ব্যবসায়িক আলোচনার নাম করে ভারতে তাকে নিয়ে গেছে। সে সহজ মনে ভারতে চলে গেছেন, ওখানে গিয়ে এই শাহিন সাহেব এই হত্যাকাণ্ডটা করেন। লাশ খন্ড খন্ড যিনি করছেন সেই ভারতীয় আদালতে বারাসাতে আজকে সেই কসাইকে ভারতে নিয়ে রিমান্ড মঞ্জুর করছে। যখন একজন লোক পাওয়া যাবে না তখন অপহরণ মামলাটাই হবে। হত্যা মামলা যেহেতু এখন তো ক্লিয়ার হয়ে গেছে, তাকে হোটেলে নিয়ে যারা হত্যা করছেন খন্ড খন্ড করছেন তারা তো অনসিস্টেশনে পুলিশের কাছে অনসিস্টেশনে স্বীকার করছেন। এখন হয়তো আজকের রিমান্ডের শেষে দেখা যাবে অনসিস্টেম স্বীকার করছেন। তিনজনের ভূমিকার এখন আমরা ক্লিয়ার না, জিজ্ঞাসাবাদ চলতেছে, তদন্তের সাথে 8 দিনের রিমান্ড হয়েছে। শোনেন, আসামি সেলফ ডিফেন্স তো নিবি। সে যারা বলছে আদালত উঠাই যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে কেন, আমি তো কিছু জানি না। এখন কোন খনি কখনই বলবে না যে আমি হত্যা করছি। আইনগত দিক বিবেচনা করি এখানে বিচার হবে। এদেশের নাগরিক এখান থেকেই যেহেতু ঘটনা সত্য হবে, এখান থেকেই বিচার এখানেই হবে। আসামির পক্ষে কোনো আইনজীবী ছিল না, কোনো ফেরিয়ারও ছিল না, কোনো বক্তব্য তাদের ছিল না। সেলিস্টির রহমান বলেছিল যে আমাকে কেন অ্যারেস্ট করা হইলো, আমি তো কিছুই জানি না।